চন্দ্রের খুনের বিষয়। প্রথমে যে ভোট পরবর্তী যে হিংসা হচ্ছে সেটা মোটেই কাঙ্ক্ষিত নয়, বন্ধ হওয়া দরকার। আমি ভাঙড়ে গিয়ে কথা আমাদের কর্মী সমর্থকদের বলে এসেছি, যদি এই হিংসা বাড়তে থাকে, হিংসা কন্ট্রোল করতে হবে। আমি আমার সার্টিফিকেট আমি ছিঁড়ে ফেলে দেবো, অর্থাৎ আমি এমএলএ থাকবো না। কারণ মানুষকে কাঁদিয়ে, মানুষের চোখের জল ফেলে, পানি ফেলে, হিংসা করে আমার সার্টিফিকেট আমার প্রয়োজন নেই। তারপরে পরে দেখেছি কয়েকটা খুন হয়েছে, তৃণমূলের কর্মী খুন হয়েছে, বিজেপির কর্মীও খুন হয়েছে। এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না, এটা বন্ধ হওয়া দরকার। হঠাৎ দেখলাম গত রাত্রে যে খবরটা দেখে আমরা শকড যে চন্দ্রনাথ রথ যিনি আছেন তাকে খুন করা হয়েছে। আমি তার সম্পর্কে দু একটা কথা প্রথমে বলবো, যে আমি বিধানসভায় যেখানে প্রেয়ার রুম আছে তার পাশেই লিডার অফ অপোজিশনের রুম হওয়ার সুবাদে আমি যখন প্রেয়ার করতে যেতাম চন্দ্রদার সাথে কয়েকবার আমার কথা হয়েছে। কিন্তু কোনো দিনের জন্য যে আমি লিডার অফ অপোজিশনের বিরুদ্ধে রাজনৈতিক মতদর্শকতা আলাদা, কোনোদিন এটা তার কাছে ফিল করিনি। নওশাদ ভাই সম্বোধন নিয়ে আমি কথা বলেছি, কেমন আছে না আছে, কী করছে, যথেষ্ট সে আমাকে সেই জায়গা থেকে তাকে দেখিয়েছে। কিন্তু ওই রকম একটা ছেলে লোক আমার মনে হয় তার ব্যক্তিগত কেউ শত্রু হতে পারে না। আমি দু একবার কথা বলে তার সাথে এটুকু দেখেছি, যথেষ্ট সে সকলকে আপন করে নিতে পারে। কিন্তু হঠাৎ দেখলাম যখন তাকে গুলি করেছে, এটা একটা ভালো দিক নয়, এটা খুবই খারাপ দিক রাজ্যের জন্য। একদিকে হচ্ছে পোস্টপোল ভায়োলেন্সের কিছু জায়গায় আক্রান্ত হচ্ছে মানুষ, তারপরে পরেই কাকে খুন করা হলো, বর্তমান যিনি এখন সিএম এর দৌড়ে আছে একজন শুভেন্দু অধিকারী মহাশয়ের পিএকে। এটা একটা কারা বার্তা দিচ্ছে, কিসের বার্তা দিচ্ছে, এটা খুবই তদন্ত হওয়া দরকার। এটা আমি শুধু একটা খুন হিসাবে ধরছি না, এটা পশ্চিমবাংলার সম্প্রীতি, পশ্চিমবাংলা ঐক্যে এই খুনের দ্বারা হয়তো বিনষ্ট হতে পারে। তো সুতরাং এটাকে সর্বোচ্চ লেভেলে গিয়ে তদন্ত করা দরকার। কারা খুনি, কিসের জন্য খুন করেছে, সেটা খুঁজে বার করা দরকার। এটা পশ্চিমবাংলার কৃষ্টি কালচার নয়, এটা ভিন্ন রাজ্য থেকে আমদানি করা হচ্ছে এখানকার। তাহলে আজকে যারা সাংবাদিক বন্ধুরা আছেন, কারো বিপক্ষে খবর গেলে কি হয়েছে, শুটারকে দিয়ে মেরে চলে গেল, এটা